সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আমার জীবনের একটা বাস্তব অভিজ্ঞতার কথা শেয়ার করব। তো যদি আপনাদের সময় থাকে ধৈর্য সহকারে 2-3 মিনিট কথা শোনার, তাহলে ভিডিওটা শুনতে পারেন। আশা করি একটু হলেও ভালো লাগবে। আর আমার জীবনের যে বাস্তব অভিজ্ঞতাটা, এটা যদি শেয়ার করতে পারি আপনাদের সাথে, আমার কাছেও অনেকটা হালকা লাগবে। তো মূল কথায় আসি। বিষয়টা হচ্ছে, আমি মনে করেন একটা জব করতাম বলতে, আমি মোটামুটি ভালো একটা হ্যান্ডসাম স্যালারি ছিল আমার। মোটামুটি ভালো একটা জব করতাম। তো ভালোই চলছিল দিনকাল। তো হঠাৎ করে মনে করেন আমার জবটা চলে যাওয়ার প্রাইভেট সেক্টর, তো বেসরকারি চাকরি তো বুঝানি, এটার কোনো নিশ্চয়তা নাই। তো জবটা চলে যাওয়ার পরে মনে করেন প্রায় 2 বছর আমি কিন্তু টোটালি বেকার ছিলাম। তো বেকার থাকার পরে আমি মনে করেন কত ধরনের কাজ করছি, আসলে কোনো জায়গার মধ্যে কিন্তু আমি সাকসেস হইতে পারি নাই, প্লাস হলো আমি কোনো জায়গার মধ্যে সফল হইতে পারি নাই। অবশেষে বাবার যে পেশা কৃষিকাজ, সেই কাজটা কন্টিনিউ করার চেষ্টা করি, কারণ আমি কোনোদিন আমার কৃষিকাজের সাথে আমি কোনোদিন সম্পৃক্ত ছিলাম না। তো কৃষিকাজের সাথে আমি কোনোদিন সম্পৃক্ত না থাকার কারণে কিন্তু আমি কৃষিকাজের প্রতি আমার একটা অনীহা কাজ করতো। কারণ হলো, ছোটোবেলা থেকে আব্বা অনেক আদর করে আমার পালছে, কোনোদিন কাজ করতে দেয় নাই, সাথেও নিছে না। আমার একটা ভাই তো, মানে আমি একাই, আব্বারা অনেক কষ্ট করে ওনারা পরিশ্রম করছে, কিন্তু আমার পরিশ্রম করতে দেয় নাই। তো ওই সুবাদে কৃষিকাজটা আমার আসলে এতটা আয়ত্তে নাই। আর কৃষিকাজটা অনেক পরিশ্রমের কাজ, এটা আমি করতে পারি না প্রথমে। তারপরে মনে করেন আমি কি করবো, বিয়ে শাদি করছি, বাচ্চা কাচ্চা হয়েছে, সংসারের হাল ধরা লাগবো, কিছু একটা তো করতে হবেই। কারণ চাকরি বাকরি চলে যাওয়ার পরে তো আর কিছু করে নাই, কারণ প্রতিদিন কিন্তু ইনকাম আসে না বাইরে থেকে, কিন্তু খরচ কিন্তু ঠিকই হয়। পরে একটা কাজ করলাম, আব্বার সাথে আমি শুরু করলাম। তো শুরু করে আব্বা মনে করেন, এই যে আব্বা তো মনে করেন আধুনিক টাইপের কৃষিকাজের ব্যাপারে এতটা এক্সপার্ট না। আগে থেকে যেভাবে কইরাইছি ওইভাবেই করতেছে। তো হঠাৎ করে আমি আসলাম, আয়সা মনে করেন শুরু করলাম আব্বার সাথে। আল্লাহ রহমতে কিন্তু আমি এখন মনে করেন যতদূর করতেছি, আব্বার সাথে যতটুকু হেল্প করতেছি, আব্বা যদি আগে সপ্তাহে 5,000-7,000 টাকা বিক্রি করতো সবজি, এখন আল্লাহ রহমতে 10,000-12,000 টাকা বিক্রি করতে পারি আমি শুরু করার পরে। তো মনে করেন যারা বেকার আছেন, আমি মনে করি যে বেকার না থাকে, বাপের জমি যদি কিছু থাকে, যদি না থাকে কোনো প্রবলেম নাই। আমার কিন্তু বাপের কোনো জমি নাই, আমি সবার কাছ থেকে লিজ নিছি, বন্ধক নিছি, এইভাবে নিয়ে ব্যবসাটা মানে এই কৃষিকাজগুলো করতেছি। আল্লাহ রহমতে আমার সুদিন কিন্তু আসছে, আমার আমার কিন্তু দিন ফিরছে। কারণ হলো কি জানেন, আমি এখন নিজে আল্লাহর রহমতে অনেক স্বাবলম্বী, বউ বাচ্চা নিয়ে অনেক ভালো আছি, চাকরির চাইতে ভালো আছি। তো সবাই ভালো থাকবেন, এই কথা